প্রায় 10,000 শিক্ষার্থী চান্সপ্রাপ্ত হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, অন্য 5-10টা বিশ্ববিদ্যালয়ের মতো আমরা ক্লাসরুমে খুব সহজে ফিরতে পারিনি। ক্লাসরুমে ফেরার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হয়েছিল। অবশেষে পহেলা জানুয়ারি থেকে আমাদের ক্লাস কার্যক্রম শুরু হয়। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ রয়েছে, যেগুলো একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো ছাড়া কোনোভাবেই সম্ভব না। সেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো তথা অধ্যাদেশের জন্য আজকে আমরা ঐতিহ্যবাহী 7 ক্যাম্পাসের প্রত্যেক সেশনের স্টুডেন্ট আজকে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেট কর্মসূচি করেছি। এই ব্লকেট কর্মসূচি ততক্ষণই থাকবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে অধ্যাদেশটা জারি না করতেছে। এখানে একটা বিশাল বড় একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। এখানে শিক্ষক প্যানেল আছে, এরা সবাই মিলে এদের একটা প্যানেল তৈরি হয়ে আমাদের এই অধ্যাদেশটা আটকায় রাখছে। আমরা দীর্ঘ 1.5 বছর থেকে এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করতেছি। আমরা তো রাস্তাতে থাকতে চাই না, আমাদের জায়গা কি রাস্তাতে? আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করব, পড়ার টেবিলে থাকবো, আমরা ক্লাস করব। কিন্তু বারবার আমরা যতবারই অধ্যাদেশের জন্য রাস্তায় নেমেছি, বারবার আমাদের আশা দিয়েছে, বারবার বলা হয়েছে অধ্যাদেশ দেওয়া হবে, তোমরা ক্লাসে ফিরো। ক্লাসে আসলে স্যার ম্যামরা আমাদেরকে প্রত্যাখ্যান করে, তারা আমাদের ক্লাস নিতে চায় না। তারপর 1 তারিখে এসে ক্লাস শুরু হয়েছে, 15 তারিখের মধ্যে অধ্যাদেশ দিবে বলছে। কালকের যে ক্যাবিনেট, সরকারের যে কালকের ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মধ্যেই অধ্যাদেশ দিতে হবে, এই প্রত্যাশা আমরা সবাই আজকে রাস্তায় নামছি। আর এখানে সবার অবস্থাটা এরকম হয়ে গেছে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কোনো পরিচয় নেই। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে আমাদের প্রতিষ্ঠানের নাম কি, আমরা তো সেভাবে বলতে পারি না যে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমরা এখানে সবাই অধ্যাদেশ জারির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের সুনির্দিষ্ট দাবি যেটা অধ্যাদেশ, সেটা আজও এখনো পাইনি। তাই আমরা এখানে সবাই সমবেত হয়েছি অধ্যাদেশের দাবিতে। যতক্ষণ না আমাদের অধ্যাদেশ সরকার জারি করবে, ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। 25 সালের জুলাই মাসে আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি। ভর্তি পরীক্ষার পর থেকে আমাদের ক্লাসের একটা ডেট দেওয়া হয়েছিল, সেই ডেট অনুযায়ী আমাদের ক্লাস হয়নি। এভাবে 2-3 বার করে ডেট দেওয়ার পরও আমরা অপেক্ষা করেছি এবং মন্ত্রণালয়ের সাথে অনেকে মিটিং করেছে, আশ্বাস দিয়েছে যে অধ্যাদেশ দিবে, কিন্তু সেই অধ্যাদেশ আলটিমেটলি আমরা পাইনি। যার কারণে আমাদের এই রাস্তা নেমে আসা এবং সর্বশেষ আমাদের এটাই একমাত্র চাওয়া যে আমরা অধ্যাদেশ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না।